নমস্কার বন্ধুরা, গত বছরের আমাদের থাইল্যান্ড ট্যুরের ভিডিও। এই যে আমাদের হোটেলটা। সকালে এই বাইরেটায় বেরিয়ে প্রথমে একটু ফটো টটো তুলে তারপর এই যে আবার ব্রেকফাস্ট করব। তারপর সারা দিনের জন্য ঘুরতে বেরোনো। এটা ছিল ব্যাংককে আমাদের সেকেন্ড ডে। প্রথম দিনের ভিডিও অনেক কাল আগে শেয়ার করেছিলাম, তারপর আর আপলোড করাই হয়নি। কিন্তু আজ একটু সময় পেতে ভাবলাম এত সুন্দর এবং একদমই অন্য ধরনের অভিজ্ঞতা আমাদের থাইল্যান্ড ট্যুরে শেয়ার করি তোমাদের সাথে। যদিও বা ব্রেকফাস্টে ব্রেড, বাটার, ডিম সেদ্ধ, দুধ, কর্নফ্লেক্স, চা, কফি সবই ছিল, তবুও আমরা ব্রেকফাস্টে খেলাম ফ্রায়েড রাইস, চাউমিন, চিকেন। আসলে বাইরে কি খাবার পাবো, আদেও খেতে পারবো কি না, তাই সকালে পেট ভরে এইসব খেয়েই বেরিয়েছিলাম। তবে আমি যতই বলি থাই ফুড খেতে পারবো না, আমার মেয়েরা, বিশেষ করে বড় মেয়ে, সব রকমের থাই ফুড টেস্ট করার জন্য একদম রেডি, আর করেওছে। দেখাবো তোমাদের সেই সব। খাওয়া দাওয়া সেরে গাড়ি করে বেরোলাম আমরা। যে 7-8 দিন ছিলাম ওখানে, একটাই গাড়ি বুক করে নিয়েছিলাম। সেকেন্ড দিন যাচ্ছি ব্যাংকক সাফারি পার্ক। সাফারি পার্ক বা সাফারি ওয়ার্ল্ডও বলে। তারই গেটের সামনে গাড়ি আমাদের নামিয়ে দিল। টিকিট কাটবো। এই বিশাল পার্কের অনেকগুলো ভাগ আছে, সবার আলাদা আলাদা টিকিট। আমরা মোটামুটি একটা কম্বো টিকিট কাটলাম, যার মধ্যে আছে ওপেন জু, মানে যেখানে অ্যানিমালরা ওপেন, আমরা গাড়ি বন্দি হয়ে ঘুরবো। আর একটা আছে নর্মাল জু, যেখানে অ্যানিমালরা সবাই খাঁচায় বন্দি। আমরা টিকিট কাউন্টারের লাইনে, এত ভিড়, এত লোক, ওরাও কেমন করে কথা বলছে শোনাই একটু তোমাদের। আলাদা আলাদা টিকিট দিচ্ছে, এটা 4টের একটা। Mister, the safari park go by bus. You can go every time, but the last bus 4:30, na, Mister. This is the last bus. 4:30. Thank you so much, Mister. Thank you. Thank you, madam. এবার তো এন্ট্রি গেটের কাছে যাচ্ছি। দেখো ছোট ছোট বা স্কুলের বাচ্চারা এসেছে। ঢোকার প্রথমে একটা বড় বেশ দোকান আছে, যেখানে সবই কিনতে পাওয়া যাচ্ছে, স্ন্যাক্স থেকে শুরু করে শোপিস। ও বাবা, দেখো আরও কত বাচ্চারা আসছে, কি ভিড় আজকে। এন্ট্রি গেটের ঠিক বাইরেটাতেই খুব সুন্দর করে সাজানো প্রথমে একটা থাইল্যান্ডের রাজার ছবি। আর আমরা এটা আগস্ট মাসে গেছিলাম, পুরো কলকাতার মতো ওয়েদার, বৃষ্টি হচ্ছে। তারই মধ্যে একটু ফটো টটো তুলে তারপরে এন্ট্রি গেটে গেলাম। যিনি টিকিট চেক করছেন উনি বললেন জুয়ে ঢোকার আগে ওপেন জুটা করে আসুন, কারণ এর পরের বাস আবার অনেক পরে। দেখো টিকিট দেখে বাসে ওঠার এন্ট্রি হাতের মধ্যেই স্ট্যাম্প দিয়ে দিচ্ছে। এই যে এবার বাসে উঠছি, ছোট্ট বাস। বাসে করে যাওয়া ছাড়াও ওই ওপেন জুতে ছোট ছোট গাড়ি করেও যাওয়া যায়, বা এক ধরনের খাঁচা গাড়ি আছে, কিন্তু কোনোটাতেই ঠিক ভরসা হলো না আমাদের, তাই বাসই সিলেক্ট করেছিলাম। বাস স্টার্ট করে দিয়েছে, ঢুকছি এবার জঙ্গলে। সেই জুরাসিক পার্ক মুভির মতো ফিল হচ্ছে। প্রথমেই কত যে পাখি, একসাথে এতগুলো পাখি, কি ভালো লাগছে দেখতে। এরকম পর পর সব গাড়িগুলো যাচ্ছে আর আমরা জানলা দিয়ে দেখছি। সামনে দেখো, বলছিলাম না কারও বুক করা যায়, সামনের গাড়িটা সেই রকমই। কি সুন্দর দেখো। আমাদের বাসে না আরও 2-3 জন ফ্যামিলি ছিল, যাদেরও ছোট ছোট বাচ্চা ছিল। আর যে প্রথম দেখতে পাচ্ছে, যেদিক থেকে দেখতে পাচ্ছে আর চেঁচাচ্ছে বাচ্চাগুলো। খুবই আস্তে আস্তে গাড়িগুলো সব এগোচ্ছে। আমি তো অনেকটা ফাস্ট ফরওয়ার্ড করে তোমাদের দেখাচ্ছি। রাস্তাটাও এত সুন্দর, আর তার পাশ ধরে সব বসে আছে দেখো।
এই রকমই এরিয়া প্রায় আধ ঘন্টার মতন আমাদের গাড়ি চলছিল, যার মধ্যে দেখতে পাচ্ছিলাম মেনলি এই বড় বড় ধরনের পাখি, জেব্রা, জিরাফ, অস্ট্রিচ, কিছু হরিণ ছিল। সবটা তো ভিডিও নিয়েছিলাম, কিন্তু এখন আর এখানে বেশি ডিটেলসে দেখাচ্ছি না, কারণ সেমই আর কি, মানে হয় জিরাফ দেখতে পাচ্ছি, নালে হরিণ দেখতে পাচ্ছি। এক সময় তো দেখতে গিয়ে নিজেই এত মুগ্ধ হয়ে গেছি যে ক্যামেরাই অন করতে ভুলে গেছিলাম। যাই হোক, এবার আসছে আসল জায়গা। দেখো এবার গেট খুলছে আস্তে আস্তে। এখান থেকে বেশ অনেকটাই ভেতরে ঢুকে এবং বেশ ঘন গাছপালা। তারপর লেখা ছিল লায়ন। চলো দেখি কতগুলো সিংহ দেখতে পাই। এই দেখো বেশ অনেকগুলোই সিংহ, তবে এদের বোধহয় এখনই ফিড করিয়ে গেছে, খেয়ে দিয়ে সব এখন রেস্ট নিচ্ছে। গাড়ি এবার আরও গভীর জঙ্গলে ঢুকছে, আর এখানে লেখা ছিল বেঙ্গল টাইগার। এনারাও তো দেখছি রেস্ট নিচ্ছে। আরও কতজনের দেখা পাওয়া যায় দেখি। এখানে তো একজন। আবারও এগিয়ে চললো আমাদের গাড়ি। এবার দেখা পেলাম সেই খাঁচা গাড়ির, যার ভেতর থেকে এই বাঘেদের খাবার দেওয়া হচ্ছে। এই গাড়িতেও ভিজিটাররাই এসেছেন। দেখেই কেমন লাগছে, যদি সব কটা খাঁচার ওপর একসাথে হামলে পড়ে, খাঁচা কি আর আস্ত থাকবে? এই জন্যই বাবা আমরা বাস বেছে নিয়েছি, এনাদের দূর থেকে দেখাই ভালো। এবার বাঘ সিংহের গুহা থেকে বেরিয়ে যাচ্ছি। লেখা আছে দিস গেট ওপেন্স অটোমেটিক্যালি, প্লিজ ওয়েট। তারপর আরো যেতে যেতে এখানে লেখা আছে হিপোপটেমাস, তেনাদেরও দেখা পেলাম। এরকম আরও খানিকটা যেতে যেতে আরও কিছু অ্যানিমালস ছিল নানা ধরনের পাখিও। তারপর লেখা ছিল ব্ল্যাক বেয়ার। এর সামনে তো দেখছি ভাত বা মুড়ি জাতীয় কিছু খাবার দেওয়া ছিল, সে তো ছড়িয়েছে, আর সেগুলো এসে খাচ্ছে সব পাখিগুলো। এখানটায় লেখা ছিল কানাডিয়ান ব্ল্যাক বেয়ার। এই ছিল ব্যাংকক সাফারি ওয়ার্ল্ডের ওপেন জুয়ের আমাদের অভিজ্ঞতা। দেখে তোমাদের কেমন লাগলো জানিও। এরপর শেয়ার করব এমনি জুটা কেমন ছিল। থাইল্যান্ডের আরও কোথায় কোথায় ঘুরেছি, থাই ফুড কী কী খেয়েছি এবং সেগুলো কেমন ছিল, সবটা নিয়ে আসবো আমার পরবর্তী ব্লগগুলোতে। তাহলে দেখা হচ্ছে আবার আমার পরবর্তী ব্লগে। সবাই খুব ভালো থেকো, টাটা।